ভারতের জনতার গণধোলাই খেয়ে পালিয়েছেন শুভেন্দু ময়ূখ। স্লোগানে উত্তাল ভারত, মোদি হটাও ভারত বাঁচাও। ভারত দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোই খেপেছে এবার ভারতীয় সাধারণ নাগরিকরা। মোদি এবং তার দল বিজেপির ওপর চড়াও হয়েছেন দেশটির হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ। আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। এছাড়াও বিজেপির অনেক নেতা কর্মীও এখন মোদি হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে 260 জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর পশ্চিমবঙ্গের ইসলামোফোবিয়া ছড়ানো টেলিভিশন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, যা ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। শুধু তাই নয়, প্রতিবেদনে আরও উঠে এসেছে বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূখ রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সেদেশের হিন্দু নাগরিকরাই। এবার ফাঁস হলো সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ূখ আর শুভেন্দু অধিকারী। শুধু কি তাই, বাংলাদেশে কোনো পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা। এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে চিকিৎসা নেওয়ারও পরামর্শও দেন তিনি। এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে, তাই এখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের। এমনকি বাংলাদেশ নিয়ে কটাক্ষ না করলে আর আবল তাবল সব মিথ্যা না ছড়ালে তার যেন চলেই না। আর তাই শেষ রক্ষা হলো না, ভারতে জনতার গণধোলাই খেয়ে পালিয়েছেন শুভেন্দু ময়ূখ। এদিকে আবার মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ। ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় গত বুধবার আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে অন্তত 10 জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড। মণিপুর রাজ্যের অস্থিরতা গত 2 বছর ধরে বেড়েছে। 2023 সালের মে মাসে কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত 260 জন নিহত হয়। ওই সহিংসতার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এখনও সেখানে সেনা মোতায়েন রয়েছে। এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে উগ্রবাদীরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর অভিযোগ। আবার রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে। রাজধানী দিল্লি থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের 40 জনকে ধরে নিয়ে তাদের বঙ্গোপসাগরের পাশের আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার অফিস এমন ভয়াবহ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এর অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন, নৌবাহিনীর জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত ভয়ানক। সম্মানিত দর্শক, ভারতে জনতার গণধোলাই খেয়ে পালিয়েছেন শুভেন্দু ময়ূখ। রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দেওয়া ও মণিপুর রাজ্যের অস্থিরতা, এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।